আমাদের সবাই একটুকু স্মরণ রাখতে হবে যে মানুষের বাইরেও আমাদের প্রকৃতিতে অন্যান্য প্রাণীরা আছে, পশু পাখিরা অনেক কষ্ট করছে। সবাই মিলে একটু নিজ নিজ জায়গা থেকে একটু আমরা চেষ্টা করি কিছু পানি ঘরের বাইরে রাখার জন্য, বা ওই পশু পাখিদের কথা একটু চিন্তা করি যে তারাও কিন্তু এই গরমে কষ্ট পাচ্ছে, তারাও প্রাণ হারাচ্ছে, তারাও আমাদের পরিবেশের একটা অংশ। পৃথিবীব্যাপী একটি পরিবর্তন আছে। পৃথিবীর এই পরিবর্তনটা কোনো রাষ্ট্রের জন্য, বিশেষ করে পোলার রিজনের রাষ্ট্রের জন্য এটা আশীর্বাদের মতো হয়ে আছে আপাতত, অ্যাপারেন্টলি, যে তাদের বরফের নিচে যে জমি ছিল এগুলো এখন সবুজ হয়ে যাচ্ছে, মরুভূমিতে পরিবর্তন এসে বা সেখানে সবুজ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও এই পরিবর্তনের অনেকগুলো অ্যাডভান্টেজ ছিল যেগুলো আমরা নিতে পারছি না, কারণ আমাদের টোটাল টেকনোলজিক্যাল যে বিষয়টি আছে, আমাদের নলেজের যে বিষয়টি আছে, ইকোনমিক্যাল সক্ষমতার যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা পিছিয়ে আছি। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো আমরা অন্যান্য উপকরণের মাধ্যমে এইখানে তাপমাত্রা অলরেডি বৃদ্ধি করছি, আর বৈশ্বিক যে পরিবর্তন সেটির সাথে এটি ইন্টেন্সিফাই হচ্ছে। ফলে আমরা একটা অসহনীয় জায়গাতে চলে গেছি, নেগেটিভলি উল্টা দিকে আমরা, এবং পরিকল্পনার ক্ষেত্রেও আমরা অনেক জায়গায় উল্টা পথে হাঁটছি। আপনি বসুন্ধরাতে গত 2 সপ্তাহ ধরে কি হচ্ছে, আমরা একদিকে গাছ 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 বলে কিন্তু পুরা সোশ্যাল মিডিয়া একাকার হয়ে গেল, সমস্ত লোকজন গাছের কথা বলছে। এই এপ্রিল মাসে এসে গরমে পড়ে যদি আমরা গাছের কথা বলি এটা কোনো কাজ হবে না। গাছ লাগাতে হবে আমার জুন জুলাই আগস্টে, জুন জুলাই আগস্টে আবার তাপমাত্রা সহনশীল হবে। আমরা এই 3 মাসের ভিতরে সবাই মিলে ভুলে যাব এটা। আমার ধানমন্ডিতে গাছ কেটে ফেললাম, সবগুলো বৃক্ষ কেটে ফেললাম, আমি চারা লাগালাম, 15 বছর লাগবে এই বৃক্ষ আবার, এই চারা আবার বৃক্ষ হতে, শ্যাডো দিতে, ক্যানোপি বড় হতে। তাহলে আমার পরিকল্পনা কোথায়? আমি এক একটা এরিয়াকে আমি আস্তে আস্তে করে পরিবর্তন করে ফেলছি, কোথাও জ্ঞানের অভাবে, কোথাও পরিকল্পনার অভাবে, কোথাও অসচেতনতার মাধ্যমে, কোথাও ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা কি করছি, সার্বিকভাবে আমাদের পরিবেশটাকে নষ্ট করছি, এবং এইটার ফলটা এটা আসছে। আজকের যে তাপদাহ এটা একদিনের না, এটা দীর্ঘদিনের পরিবেশ দূষণের ফলাফল। বাংলাদেশের দূষণ হোক আর বিশ্বের দূষণ হোক, আলটিমেট টোটাল মেকানিজমটা হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিবেশকে ক্ষতি করেছি। পরিবেশ এখন এটা আসলে অনেকখানি ইচ্ছাকৃত। আমি যদি বলি মানুষের জনাব কামরুজ্জামান, এটা ইচ্ছাকৃত, এটা পরিকল্পিত। আমি বলছি যে এই পরিকল্পনাটা আত্মঘাতী একটা পরিকল্পনা, ওভার দ্য ইয়ার আমরা সবাই মিলে করেছি, যেটাতে এখন নিজেদেরকে জলাঞ্জলি দিচ্ছি।